একজন মানুষের জীবনের আয়ু কত বছর হয়? সাধারণত ৭০ বা ৮০ বা ৯০। আমরা অবশ্যই এর অন্যথাও হতে দেখি। আমাদের জীবনের অভিজ্ঞতা নিশ্চয়ই আমাদেরকে বলে যে অনেক মানুষই এর কম বয়সেও মৃত্যুবরণ করে বা অনেকে আবার আরও দীর্ঘায়ু হয়। কিন্তু সৃষ্টির নিয়ম অনুসারে সমস্ত মানুষের শেষ গতি একই। আমাদের সবার দেহকেই আমরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই প্রকৃতিতে বিলীন করে দিই। কিন্তু মৃত্যু আসলে কি? এটা কি কোনো প্রকার বিচ্ছেদ? কার সাথে কার বিচ্ছেদের ফলে আমাদের মৃত্যু ঘটে? আপনি এই বিষয়ে কি চিন্তা করেন? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি আজকে প্রথমবার আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, অথবা আপনি বিগত বেশ কিছুদিন যাবৎ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আছেন? আপনি কি আমাদেরকে আপনার মতামত জানিয়েছেন? এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে? ঈশ্বরের বাক্যের এই যে ধারাবাহিক আলোচনা, এই আলোচনার মধ্যে দিয়ে আপনার জীবনের জন্য কোনো উপকার আপনি পাচ্ছেন কি না? অথবা আমাদের সম্পর্কে আপনি আরও বিশদে জানতে চান, সেই বিষয়ে আমাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে চান, অথচ যোগাযোগ করতে পারছেন না। এই বিভিন্ন বিষয়, এই বিষয়গুলো আমরা চাই আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। যে ফোন নাম্বার দেওয়া থাকে আমাদের প্রোগ্রামে, সেই ফোন নাম্বারে মধ্যে দিয়ে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা খুশি হব আপনার সঙ্গে কথা বলতে। বিশেষ করে আপনার যদি প্রার্থনার বিষয়সমূহ থাকে, আমরা খুশি হব আপনার জন্য প্রার্থনা করতে, এবং ঈশ্বর যখন আপনার এই প্রার্থনার উত্তর আপনাকে দেবেন, একসঙ্গে ঈশ্বরের ধন্যবাদ করতে। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি।
পবিত্র বাইবেলের নতুন নিয়মে ইফিসীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের লেখা পত্র থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। আমাদের গত পর্বে আমরা এই পুস্তকের প্রথম অধ্যায় অধ্যয়ন করা শেষ করেছি, আর আজকে থেকে আমরা এই পুস্তকের দ্বিতীয় অধ্যায়ে লেখা কয়েকটি পদ নিয়ে আলোচনা করব। ইফিসীয় পুস্তকের দ্বিতীয় অধ্যায়ের সূচনাতে আমরা সাধু পৌলকে দেখি চারটি বিষয় ব্যক্ত করতে। প্রথমত, আমরা আগে কীরকম ছিলাম আর আমরা এখন কীরকম হয়েছি সেই বিষয়ে তিনি ইফিসীয় মণ্ডলীকে এবং তার সাথে আমাদের কাছেও ব্যাখ্যা করেছেন। তিনি আরও দেখিয়েছেন ভবিষ্যতে আমরা কীরকম হব এবং তারপর নতুনভাবে আমরা নিজেদেরকে কিভাবে পরিবর্তিত করে তুলব। আমরা আগে আমাদের পাপে আত্মিকভাবে মৃত ছিলাম। আমাদের শারীরিক মৃত্যুর সঙ্গে আমাদের আত্মিক মৃত্যুর পার্থক্য আছে। আমাদের যখন শারীরিক মৃত্যু ঘটে তখন আমরা আর আমাদের শরীরকে চালিত করতে পারি না, আমাদের দেহ ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়। অন্যদিকে আমরা যখন আত্মিকভাবে মৃত থাকি তখন ঈশ্বরের আত্মার বশে চলা আমাদের পক্ষে সম্ভব হয় না। আমাদের তখন আত্মিক অবক্ষয় হয় এবং আমরা মন্দ আত্মা দ্বারা চালিত হই এবং পাপে ও অপরাধে জীবনযাপন করি। সাধু পৌল বলছেন যে আত্মিকভাবে মৃত মানুষ আকাশের কর্তৃত্বাধিপতি অর্থাৎ শয়তানের নিয়ন্ত্রণে জীবনযাপন করে। তারা তখন মাংসের অভিলাষ অনুসারে আচরণ করে এবং জগতের সমস্ত রকম মাংসিক ইচ্ছা পূরণ করে। সাধু পৌল বলেছেন এই রকম লোকেরা স্বভাবতই ক্রোধের সন্তান হয়। খ্রিস্টে পরিত্রাণ পাওয়ার আগে আত্মিকভাবে মৃত অবস্থায় আমরা কীরকম জীবনযাপন করতাম, এখন সেই বিষয়ে আমরা আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব আর দেখব যে ঈশ্বর সাধু পৌলের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কিভাবে কথা বলতে চলেছেন। আসুন আমরা বিস্তারিতভাবে সেই বিষয়ে অধ্যয়ন করি। আর এই অনুষ্ঠানে আমি ধারাবাহিক আলোচনায় আজকের ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে 2 অধ্যায় থেকে আলোচনা শুরু করব। আমরা 1 অধ্যায় আমরা দেখেছি যে পরিত্রাণ সম্বন্ধে ঈশ্বরের অনাদি সংকল্প যিশুতেই পূর্ণ হয়েছে এবং তিনি আমাদেরকে কেমনভাবে অনুগ্রহ করেছেন এবং মনোনয়ন করেছেন, পূর্বে নির্ধারণ করেছেন সে বিষয়ে শুনেছি এবং তিনি আমাদেরকে পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্ক করেছেন। আমরা তার নিজের লোক এবং শুধু তাই নয়, সাধু পৌলের প্রার্থনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে তিনি আমাদেরকে তাঁর মণ্ডলীভুক্ত করেছেন, তাঁর পরিবারভুক্ত করেছেন। ইফিসীয় 2 অধ্যায় সাধু পৌল প্রথমেই দেখাচ্ছেন আমরা কি ছিলাম আর তারপর এখন আমরা কি হয়েছি। তৃতীয়ত আমরা কি হব, আর চতুর্থ আমরা কিভাবে নূতন হব। যদি আপনার কাছে বাইবেল আছে তবে আমার সাথে খুলুন ইফিসীয় তার 2 অধ্যায়। আমরা প্রথম 2 পদ পাঠ করব। লেখা আছে, খ্রিস্টের সহিত তাঁহার প্রজাদের অবেদ্য সম্বন্ধ। 1 পদে লেখা আছে 2 অধ্যায়, আর যখন তোমরা আপন আপন অপরাধে ও পাপে মৃত ছিলে তখন তিনি তোমাদিগকেও জীবিত করিলেন। সেই সকলেতে তোমরা পূর্বে চলিতে এই জগতের যুগ অনুসারে আকাশের কর্তৃত্বাধিপতির অনুসারে যে আত্মা এখন অবাধ্যতার সন্তানগণের মধ্যে কার্য করিতেছে সেই আত্মার অধিপতির অনুসারে চলিতে। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। 3 পদে লেখা আছে, সেই লোকেদের মধ্যে আমরাও সকলে পূর্বে আপন আপন মাংসের অভিলাষ অনুসারে আচরণ করিতাম, মাংসের ও মনের বিবিধ ইচ্ছা পূর্ণ করিতাম এবং অন্য সকলের ন্যায় স্বভাবত ক্রোধের সন্তান ছিলাম। আমরা এখানে দেখি যে আমরা কি ছিলাম এই বিষয় বলতে গিয়ে সাধু পৌল বলছেন যে আমরা পাপে মৃত ছিলাম। মৃত্যু বলতে আত্মিক মৃত্যু। জাগতিক মৃত্যুতে মানুষের শ্বাসবদ্ধ হয়, প্রাণবায়ু চলে যায়, বা আমরা বলতে পারি আত্মা দেহ ছেড়ে চলে যায়। আত্মিক মৃত্যুতে আত্মা ঈশ্বরের সান্নিধ্য থেকে পৃথক হয়। ইফিসীয় তার 4 অধ্যায় 18 পদে সেই কথাই বলা হয়েছে যে তাহারা চিত্তে অন্ধীভূত, ঈশ্বরের জীবনের বহির্ভূত হইয়াছে, আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত, হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হইয়াছে। আমরা দেখি যে আত্মিক মৃত্যুকে বলা হয়েছে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ছিন্ন। আত্মিকভাবে মৃত তারাই যাদের বিবেচনা জ্ঞান অন্ধকার হয়েছে, ঈশ্বরীয় জীবন থেকে বিচ্যুত, অজ্ঞতায় তাদের জীবন পূর্ণ হয়েছে, কারণ হৃদয়ে চক্ষু অন্ধ হয়েছে, তারা সত্য থেকে বিচ্যুত হয়েছে। মনে রাখবে একটি কথা, যে পাপই আমাদের ঈশ্বর থেকে
বিচ্ছিন্ন করে দেয়। আর জীবন থেকে বিচ্ছিন্ন হওয়ার অর্থই হচ্ছে মৃত্যু। জগতে আদম হবার মধ্যে দিয়েই পাপ এসেছিল, আর যখন তারা অবাধ্য হলেন সেই মুহূর্তেই আত্মিক মৃত্যু হল। কিন্তু জাগতিক মৃত্যুর বীজ তার মধ্যে কাজ শুরু করল এবং নিরূপিত সময় একদিন তাদের মৃত্যু হল। রোমীয় তার 5:12 বলা হয়েছে যে আদমের জন্যই জগতে ও মনুষ্যদের মধ্যে পাপ এল। প্রত্যেক মানুষই যতক্ষণ আত্মিকভাবে মৃত, তবে তার জন্য দ্বিতীয় মৃত্যু অবধারিত। প্রকাশিত বাক্যে 20:14 এবং 15 লেখা আছে, পরে মৃত্যু ও পাতাল অগ্নিরদে নিক্ষিপ্ত হইল, তাহাই অর্থাৎ সেই অগ্নিরদ দ্বিতীয় মৃত্যু। আর জীবন পুস্তকে যে কাহারও নাম লিখিত পাওয়া গেল না, সে অগ্নিরদে নিক্ষিপ্ত হইল। সাধু পৌল এই জন্য স্মরণ করিয়ে দিচ্ছেন যে ঈশ্বর কর্তৃক আত্মিক জীবন দানের পূর্ব পর্যন্ত আমরা পাপে মৃত ছিলাম। সহজভাবে বলতে গেলে বলতে পারা যায়, একজন মৃত মানুষ আর একজন মানুষের সঙ্গে কথা বলতে পারে না, তার হাত নাড়াতে পারে না, চোখ দিয়ে দেখতে পায় না। ঠিক তেমনিভাবে আত্মিকভাবে মৃত ব্যক্তি আত্মিক চক্ষু দিয়ে দেখতে পায় না, সে ঈশ্বরের প্রশংসা করতে পারে না, ঈশ্বরের বাক্য সে পড়তে পারে না। এমন অনেক মানুষ আছেন যারা দৈহিকভাবে বেঁচে আছেন, তারা হেঁটে চলে বেড়াচ্ছেন, কিন্তু আত্মিকভাবে মৃত, অর্থাৎ আত্মায় ঈশ্বরের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। সাময়িকভাবে নিজেদের চেষ্টায় মন্দ কাজ থেকে বিরত থেকে জীবনে পরিবর্তন আনতে পারে না। অনেকে আছে বিভিন্ন ধরনের প্রচেষ্টায় রয়েছেন, বিভিন্নভাবে তারা চেষ্টা করছেন, কিন্তু পাপ থেকে মুক্ত হওয়ার পথ শুধু ঈশ্বরই জানেন এবং ঈশ্বর তা করেছেন এবং তা মানুষকে তা জানিয়েছেন। আর সেই পথ হলেন প্রভু যীশু, যে পাপের প্রায়শ্চিত্তের প্রয়োজন যা শাস্ত্র বর্ণনা করে, সেই প্রায়শ্চিত্তের কাজ একজন করেছেন আমার আপনার সকল মানুষের জন্য। যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। গাছ যেমন ফল দেয়, ঋতু শেষে ফল শেষ হয়, কিন্তু গাছের স্বভাবের কি পরিবর্তন হয়? পরবর্তী ঋতুতে সে আবার সেই ফলই উৎপাদন করবে। এইভাবে নিজের চেষ্টায়, নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে খ্রিস্টের সাথে অনন্ত জীবনের সম্পর্ক স্থাপন করা যায় না। প্রভু যীশু খ্রিস্টকে জীবন থাকতে গ্রহণ করে অনন্ত জীবনের অধিকারী হওয়া যায়। আবার অনন্ত জীবনের অধিকারী যে হয়, তার পূর্বতন জীবনের পরিবর্তন হয়, স্বভাবের পরিবর্তন হয়, সে তখন সুস্বাদু ফল উৎপন্ন করে। যে মৃত, অর্থাৎ আত্মিকভাবে যে মৃত, সে নিজ চেষ্টায় কিছু করতে পারে না। যেমন মৃত্যুপথযাত্রী, অর্থাৎ জাগতিকভাবে যার মৃত্যু হতে চলেছে, নিজের জন্য কোরামিন বা অক্সিজেন ইত্যাদির চিকিৎসার ব্যবস্থা করতে পারে না। পারে কি একজন যে বিছানায় শুয়ে আছে, তার পক্ষে কি সম্ভব নিজের জন্য সমস্ত কিছু আয়োজন করা? একজন ডাক্তারের প্রয়োজন হয়। ঠিক একইভাবে ঈশ্বর তাই আত্মিক মৃত ব্যক্তির জন্য একজন চিকিৎসককে দিয়েছেন, যিনি হলেন উত্তম চিকিৎসক। বাইবেল সে কথাই বলে। তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তিনি জীবন, একমাত্র তিনি মৃতকে জীবন দান করেন। আমার সঙ্গে খুলুন এবং দেখুন, কয়েকটি জায়গা আমি পাঠ করতে চাই বাইবেলের নতুন নিয়ম থেকে। আমার কথা নয়, কিন্তু ঈশ্বরের বাক্য। যোহন লিখিত সুসমাচারে 3:3 প্রভু যীশু নিজে বলছেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নূতন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। প্রভু যীশু বলছেন, তিনি বলছেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি। এই নতুন জন্ম, অর্থাৎ আমরা মায়ের গর্ভে জন্মেছি, কিন্তু আত্মিকভাবে আমাদের জন্মানো প্রয়োজন। যোহন লিখিত সুসমাচারের 3:7 পাঠ করতে চাই। এখানে লেখা আছে, আমি যে তোমাকে বলিলাম তোমাদের নূতন জন্ম হওয়া আবশ্যক, ইহাতে আশ্চর্য জ্ঞান করিও না। প্রভু যীশুকে গ্রহণ করে এই নতুন জন্মের অভিজ্ঞতা লাভ করা যায়। প্রথম যোহন তার 5:11-12 লেখা আছে, আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়াছেন,
এবং সেই জীবন তাহার পুত্রে আছে। পুত্রকে যে পাইয়াছে সে সেই জীবন পাইয়াছে। ঈশ্বরের পুত্রকে যে পায় নাই সে সেই জীবন পায় নাই। এবার আমি পাঠ করতে চাই 2 অধ্যায় ইফিসীয় তার 2 পদ লেখা আছে। প্রথমে আমরা দেখলাম যে আমরা অপরাধে ও পাপে মৃত ছিলাম। 2 পদে লেখা আছে এবারে, সেই সকলেদের তোমরা পূর্বে চলিতে এই জগতের যুগ অনুসারে আকাশের কর্তৃত্বাধিপতির অনুসারে যে আত্মা এখন অবাধ্যতার সন্তানগণের মধ্যে কার্য করিতেছে, সেই আত্মার অধিপতির অনুসারে চলিতে। সাধু পৌল ইফিসীয় মণ্ডলীর বিশ্বাসী বর্গকে স্মরণ করিয়ে দিচ্ছেন, সেই সঙ্গে আমাদেরকেও স্মরণ করিয়ে দিচ্ছেন যে প্রভু যীশুকে গ্রহণ করার পূর্বে আমরা কি ছিলাম। আমরা জগতের ন্যায় চলতাম, যুগ অনুসারে, এবং এই আকাশের যিনি কর্তা অর্থাৎ শয়তান তাঁর ইচ্ছা অনুসারে চলতাম। যে আত্মা এখন অবাধ্যতার সন্তানগণের মধ্যে কাজ করছে, শয়তানের আত্মা আজকের মন্দ কাজে মানুষকে নিয়ে যাচ্ছে, যা অপহরণ করা, অন্যায়ভাবে অর্থ লাভ করা, ধর্ষণ করা এবং হত্যা খুন করা। যে মন্দতা আজকের জগতের মধ্যে আমি আপনি দেখছি, রোজ খবরের কাগজে বা টেলিভিশনের মধ্যে দেখছি, তা হচ্ছে এই জগতের যুগ অনুসারে চলা এবং আকাশের কর্তৃত্বাধিপতির অনুসারে সেই আত্মা অবাধ্যতার সন্তানগণের মধ্যে কাজ করছে। যে ব্যক্তি খ্রিস্টকে অস্বীকার করে সে হচ্ছে অবাধ্যতার সন্তান। যে খ্রিস্টকে গ্রহণ না করে সেই আত্মা দ্বারা অর্থাৎ শয়তানের আত্মা দ্বারা, মন্দ আত্মা দ্বারা চালিত হয়। 3 পদে তাই লেখা আছে এখানে ইফিসীয় 2 অধ্যায় 3 পদে, সেই লোকদের মধ্যে আমরাও সকলে পূর্বে আপন আপন মাংসের অভিলাষ অনুসারে আচরণ করিতাম, মাংসের ও মনের বিবিধ ইচ্ছা পূর্ণ করিতাম এবং অন্য সকলের ন্যায় স্বভাবত ক্রোধের সন্তান ছিলাম। মাংসের অভিলাষ বলতে মনুষ্য স্বভাব, সেই অবাধ্যতার স্বভাব। বাইবেলের নতুন নিয়মে রোমিও তার 8 অধ্যায় 5 পদে সাধু পৌল বলছেন, তিনি লিখেছেন, কেননা যাহারা মাংসের বশে আছে তাহারা মাংসিক বিষয় ভাবে, কিন্তু যাহারা আত্মার বশে আছে তাহারা আত্মিক বিষয় ভাবে। আবার রোমিও তার 8 অধ্যায় 8 পদে বলা হয়েছে, যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না। এর অর্থ এই যে নূতন জন্ম লাভ না করলে ঈশ্বরকে খুশি করা যায় না। যে ব্যক্তি নূতন জন্ম লাভ করে সে নূতন স্বভাব পরিহিত হয় এবং নূতন জীবন ধারণ করে। বাইবেলের নতুন নিয়মে গালাতীয় তার 5 অধ্যায় 16 এবং 17 পদে লেখা আছে, কিন্তু আমি বলি তোমরা আত্মার বশে চলো, তা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। কেননা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুইয়ের একটি অন্যটির বিপরীত। তাই তোমরা যাহা ইচ্ছা করো তাহা সাধন করো না। প্রভু যীশুর সাথে আমাদের সম্বন্ধ বিষয়, আমরা কি ছিলাম, আমরা এখন কি আছি এবং আমরা কি হব এবং আমরা কেমনভাবে নূতন হব, এই বিষয় আমরা আলোচনা শুনছি। আমরা এতক্ষণ শুনেছি যে মণ্ডলী ঈশ্বরের মন্দির, আরও শুনেছি যে মন্দির গাঁথার পূর্বে আমরা আত্মিকভাবে মৃত ছিলাম, দ্বিতীয়ত মাংসিক অভিলাষে বাঁধা ছিলাম। এখন আমরা দেখব যে জাগতিক ব্যবস্থার অধীন ছিলাম, শয়তানের দাস ছিলাম এবং ঈশ্বরের ক্রোধের পাত্র ছিলাম। খ্রিস্ট যীশুকে গ্রহণ করার পূর্বে মানুষ জগতের ব্যবস্থার অধীন থাকে, আমরা তাই ছিলাম এবং ইফিসীয় 2 অধ্যায় 2 পদ সেই কথাই বলছে। জগতের ব্যবস্থা বলতে ঈশ্বরের ব্যবস্থার বা নিয়মের বিপরীত। কেননা এই জগতের ব্যবস্থা, এই জগতের অধিপতির ব্যবস্থা, যার সঙ্গে স্বর্গের অধিপতির যোগাযোগ নেই। ওই ব্যবস্থা তাদের জন্য যারা প্রভু যীশুকে গ্রহণ করেনি, প্রভু যীশুকে বিশ্বাস করেনি। তারা জগতের পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে সমঝোতা করছে, পারিপার্শ্বিক অবস্থায় খাপ খাইয়ে নিয়ে প্রশস্ত পথে, সেই বিনাশে যাবার পথে আনন্দের সাথে চলেছে। যিশুতে বিশ্বাসী বর্গ একসময়
ওই পথেই চলেছিল। ইফিসীয় 2:2 আরও বলে যে আমরা শয়তানের দাসত্বে ছিলাম। প্রথমে আমরা দেখলাম জগতের ব্যবস্থার অনুসারে, অর্থাৎ ঈশ্বরের ব্যবস্থার বিপরীতে। দ্বিতীয়ত, আমরা শয়তানের দাসত্বে ছিলাম। শয়তানের দাস কারা? যারা প্রভু যীশুকে নিজ মুক্তিদাতা বলে গ্রহণ করে না। আকাশের কর্তৃত্বাধিপতি বলতে শয়তান, এবং সেই বিষয়ে আমরা দেখি 2 করিন্থীয় 4:3 এবং 4 শয়তানকে এই যুগের দেব বলা হয়েছে। অবিশ্বাসীরা শয়তানের বিষয়গুলো খুব হালকাভাবে নেয়, কিন্তু মনে রাখতে হবে শয়তান ব্যক্তিটি খুব বুদ্ধিমান ও চতুর, আর চতুরতার প্রথম কাজ হল সে মানুষকে জানায় যে সে নেই। অবশ্য শয়তান সর্বজ্ঞ নয়। শয়তানের সকল ক্রিয়া 2 স্তরে হয়। 1, এই ভূস্তরে বা বায়ুস্তরে। বাইবেলে বলা হয়েছে আকাশের কর্তৃত্বাধিপতির থেকে দেখা যায় যে বায়ুস্তরে তার আধিপত্য আছে। ভূস্তরে ওই ব্যক্তি শয়তান অবাধ্যের সন্তানদের মধ্যে কাজ করে। শয়তান ঈশ্বরের প্রধান শত্রু। প্রতি সময় তার চেষ্টা কিভাবে ঈশ্বরের বিরোধিতা করবে এবং ঈশ্বরের গৌরব যা মানুষ ঈশ্বরকে দেবার জন্য নিয়ে যাচ্ছে মাঝপথ থেকে তা ছিনিয়ে নেবে। প্রিয় ভাই ও বোন, সেই ঈশ্বরের ইচ্ছা ও পরিকল্পনাকে আমরা জানছি ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে, যে ঈশ্বরের ইচ্ছা যেন আমরা জীবন এবং জীবনের উপচয় পাই, আর তাই তিনি তার পুত্রকে প্রেরণ করেছেন। আমরা যারা খ্রিস্টকে পেয়েছি, লাভ করেছি, তার মধ্যে দিয়ে নতুন জীবন লাভ করেছি। আমরা আগে কি ছিলাম সেই অবস্থায় বাইবেল প্রকাশ করে, এবং বিশেষ করে ইফিসীয় 2 এবং 3 আমরা সেই বিষয় দেখতে পেলাম যে আমরা অপরাধে ও পাপে মৃত ছিলাম। আমরা এই জগতের যুগ অনুসারে, আকাশের কর্তৃত্বাধিপতির অনুসারে, সেই আত্মার অনুসারে অবাধ্যতা সন্তানগণের মধ্যে আমরা কাজ করতাম এবং চলতাম। এবং শুধু তাই নয়, আমরা নিজের মাংসের অভিলাষ অনুসারে আচরণ করতাম এবং আমাদের মনের বিবিধ ইচ্ছা পূর্ণ করতাম। আর এই কারণে আমরা ঈশ্বরের ক্রোধের সন্তান ছিলাম। কিন্তু ঈশ্বরের মহানামের ধন্যবাদ হোক যে ঈশ্বর সব আমাদের পাপ অনুযায়ী প্রতিফল না দিয়ে তার প্রেমে আমাদেরকে তাঁর কাছে আহ্বান করেছেন। তার অসীম প্রেমের প্রকাশ আমরা ক্রুশেতে দেখতে পাই। তিনি তার পুত্রকে প্রেরণ করেছেন, পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে শিলমোহর করে দিয়েছেন এবং আমাদেরকে সৃষ্টির পূর্বে নিরূপণ করেছেন। সেই ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই, সেই ঈশ্বরের গৌরব এবং প্রশংসা করি। আমরা ইফিসীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আজকে তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলেছেন। মৃত্যু আমাদের জীবনে একটি অবশ্যম্ভাবী বিষয়। আমরা যেমন প্রত্যেকেই এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, তেমনি আমাদের প্রত্যেককেই একদিন মরতে হবে। কিন্তু সেই মৃত্যু হচ্ছে দৈহিক মৃত্যু। আমরা যখন দৈহিকভাবে মৃত্যুবরণ করি, তখন আমাদের আত্মা আমাদের দেহ থেকে বিচ্ছিন্ন হয়, আর আমাদের দেহ ক্ষয়প্রাপ্ত হয়। বিভিন্ন রকমের জীবাণু দ্বারা আক্রান্ত, ভক্ষিত হয়ে ধীরে ধীরে মাটির সাথে মিলিয়ে যায়। কিন্তু আমাদের স্মরণে রাখতে হবে আমরা আরেক প্রকারের মৃত্যুর সম্মুখীন হই। এই মৃত্যু হচ্ছে আত্মিক মৃত্যু। এই মৃত্যুও হচ্ছে একটি বিচ্ছেদ, ঈশ্বরের পবিত্র আত্মার সঙ্গে আমাদের আত্মার বিচ্ছেদ। আমরা যখন ঈশ্বরের বশীভূত না থেকে জাগতিক তথা মানসিক বিষয়ে বশীভূত হয়ে পড়ি, তখন আমাদের এই মৃত্যু ঘটে। আর দৈহিক মৃত্যুর ক্ষেত্রে যেমন আমাদের দেহ কীট এবং জীবাণু দ্বারা ভক্ষিত হয়, সেই রকমভাবেই আত্মিক মৃত্যুতে আমরা মন্দ আত্মা দ্বারা ভক্ষিত হই, শয়তানের বশীভূত হয়ে পড়ি। আমরা তখন দৈহিকভাবে জীবিত হয়েও আত্মিক অবক্ষয়ের শিকার হই। দৈহিক মৃত্যুর হাত থেকে আমাদের কেউ রক্ষা করতে পারে না। জগতে এমন কোনো চিকিৎসক নেই যিনি আজ পর্যন্ত মানুষকে এই মৃত্যু থেকে রক্ষা করতে পেরেছেন। কিন্তু আত্মিক মৃত্যু থেকে আমরা রক্ষা পেতে পারি। এমন একজন আছেন যার অসীম করুণায় আমরা এই মৃত্যু এড়াতে পারি। আমাদের আগামী পর্বে আমরা এই বিষয়ে বিশেষভাবে লক্ষ্য করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ দিই প্রভু, যে তুমি তোমার পবিত্র পরাক্রমে আমাদেরকে জীবন দিয়েছ।
ধন্যবাদ দিই পিতা, এবং তুমি চাও যেন পিতা তোমার সঙ্গে আমরা এই জীবন যাপন করি, যেন আমাদের জীবনের মধ্যে দিয়ে তোমারই নাম গৌরবান্বিত, উচ্চকিত, মহিমান্বিত হয়। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকটি বার তোমার এই জীবন্ত সত্যে তুমি পূর্ণ করেছ। কিভাবে পিতা তুমি চাও যেন আমরা প্রত্যেকে সেই জগতের বশবর্তী না হই, জাগতিক আশা আকাঙ্ক্ষার মধ্যে নিজেদেরকে সমর্পণ না করি, কিন্তু প্রভু যেভাবে তোমার সেই আত্মিকতায় আমাদের প্রত্যেককে তুমি পূর্ণ করতে চাও, যেন তোমার যে জীবন তুমি আমাদের জন্য রেখেছো সেই জীবনে চলার মধ্যে দিয়ে যেন তোমার গৌরব করতে পারি। প্রভু এই সত্যে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তুমি পূর্ণ করেছো। তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি, প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা এইভাবেই তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো, তোমার অনুগ্রহে পূর্ণ করো, তোমাতে সুস্থির হতে সাহায্য করো, তোমার সহভাগিতায়, তোমার সান্নিধ্যে তোমাতে আরও বৃদ্ধি পেয়ে পিতা তোমার গৌরব করতে তুমি সাহায্য করো। যে প্রত্যেক পরিবারকে তোমার আশীর্বাদে পূর্ণ রাখো, তোমার শান্তি আনন্দের পরিপূর্ণ করো স্বর্গীয় পিতা। যেন পরিস্থিতি যেরকমই হোক না কেন, জানি না কত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে হয়তো এখন অনেকে চলছেন, কিন্তু প্রভু এটুকু জানি যে তুমি তাদের সঙ্গে সঙ্গে আছো, এবং এই বিশ্বাসে তুমি সেই প্রত্যেককে পূর্ণ করো। প্রভুকে তারাও প্রত্যেকে তোমার সেই সহভাগিতা, তোমার সান্নিধ্য তাদের যে কোনো পরিস্থিতি উপলব্ধি করতে সমর্থ হয়, এবং তোমার প্রতি বিশ্বাসে স্থির থাকে যে প্রভু তারা নয়, কিন্তু তুমি তাদেরকে বহন করছো, প্রতিপালন করে নিয়ে চলেছ, এবং তোমার বিশেষ পরিকল্পনার অংশরূপে তুমি তাদেরকে তোমাতে স্থির রেখেছো, যেন তাদের জীবনের মধ্যে তোমার নাম গৌরবান্বিত, উচ্চকিত, মহিমান্বিত হয়। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে একটি বার তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বর চান যেন সেই আত্মিক মৃত্যু থেকে আমরা সে আত্মিক যে জীবন অনন্তকাল সেই জীবনে যেন আমরা এগিয়ে চলতে পারি। আমার বিশ্বাস আগামী দিনে যখন আপনি আমাদের সঙ্গে জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, ঈশ্বরের বাক্য আমাদেরকে এই বিষয়ে আরও গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, আর। আজকের প্রশ্ন, ঈশ্বরের প্রধান শত্রু কে? এ শয়তান, বি মানুষ, সি যিশু, ডি ইসরায়েল। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশান এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপ করুন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।